হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও বেশ আছি। তো জামাই ষষ্ঠী বাঙালির বিভিন্ন পার্বণের মধ্যে এটি কিন্তু একটি বিশেষ দিন, যেদিনকে জামাইদেরকে বিভিন্ন জিনিস দিয়ে পেট ভোজন থেকে শুরু করে সমস্ত কিছু থেকে জামাই আদর করা হয়। তবে আজকালকার দিনে জামাই ষষ্ঠীর পাশাপাশি কিন্তু বৌমা ষষ্ঠীটারও প্রচলন হয়ে গেছে। তাই জামাই, বৌমা এবং পরিবারের সকলে মিলে একসঙ্গে পেট ভরে খাওয়া দাওয়া এবং অনেক অনেক আনন্দ করার দিন হলো এই জামাই ষষ্ঠী। আসলে জামাই ষষ্ঠী মানেটাই হলো, ষষ্ঠী কথাটার মানে হলো সন্তানের মঙ্গলার্থে এবং পরিবারের সকলের মঙ্গল কামনায় মায়েরা এই ষষ্ঠী পুজোটা করে থাকে। তার সঙ্গে ওই জামাই কথাটা যুক্ত করে জামাইয়ের একটা দিন করে দেওয়া হয়েছে। তো এই জামাই ষষ্ঠী উপলক্ষেই আমরা চলেছিলাম আমার মাসির বাড়িতে। মাসি বারবার করে বলেছিল যে জামাই ষষ্ঠী তো তোরা আয়, আমরা একসাথে থাকবো, কিছুক্ষণ সময় কাটাবো, খুব ভালো লাগবে। আর আমার ছেলেটাকেও অনেক দিন ধরে দেখে না, তাই হলো যে জামাই ষষ্ঠী উপলক্ষে চলে আয়, একসঙ্গে থাকাও হবে, মজাও হবে। তো সেই উপলক্ষেই আমরা সেই সময় বোনের বাড়িতে ছিলাম। তো সেখান থেকে বরানগর মেট্রো স্টেশন থেকে মাসির বাড়িতে দিকে যাচ্ছি। আমার ছেলে তো মানে একটু এই এক্সকালেটার দেখলেও ওর একটু খুব এক্সাইটেড হয়ে যায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। स्टेशन कवि सुभाष न्यू मोरियालंदा। स्टेशन कवि सुभाष न्यू मोरियालंदा। মাসির বাড়ি যাওয়ার জন্য যে স্টেশনটায় নামতে হবে, আমরা মেট্রো থেকে নেমে গেছি। এবার আমরা বাইরের দিকে চলেছি, যে এবার যেতে হবে। এই যে পাটুলি গেটটা দেখতেই পেলে। আর আমার ছেলে সারাক্ষণ ধরে ওর মিমির হাত ধরেই রয়েছে, ও মিমির সাথেই যাচ্ছে। আর দেখো সেই দিনকে অস্বাভাবিক গরম পড়েছিল, দেখো রোদটা কেমন উঠেছে। আর আমার ছেলে রোদ দেখতে পেলে আর বাইরে যাবেই না, রোদে খুব কষ্ট হয়। সেই জন্য ওই যে মিমির ওড়নার তলায় ঢুকে মিমির সাথেই যাচ্ছে, কিন্তু মিমির সঙ্গেই যাবে, সঙ্গে সঙ্গে রয়েছে। তো এবার আমরা মাসির বাড়ির দিকে যাচ্ছি। একটা টোটোতে উঠতে হবে, টোটো করে মাসির বাড়ির একদম গেটের সামনে নামলেই হয়ে যাবে। তো এবার আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। মুখে কতটা গ্লেজ ছিল, সব ঘামে মুছে গেছে একটু গেলে। আমরা মাসির বাড়িতে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ দরজা খুলে দেওয়া হচ্ছে। তো যে দরজা খুলছে পরিচয় করিয়ে দিই, সে হলো আমার মামা, ছোটো মামা। তো মামি, ছোটো মামি, তারপরে ভাই, সবারই আসার কথা ছিল, কিন্তু ওই মামির শরীরটা একটু খারাপ ছিল এবং ভাইয়ের কাজ ছিল, তাই জন্য আসতে পারিনি। তাই মামাই এসেছে, আমরা আসবো বলে মামা এসেছে। আর এইদিকে যে দাঁড়িয়ে আছে মাসি, আমার বড় মাসি। তো আমার ছেলে প্রথমে একটু শান্তশিষ্ট থাকে সব জায়গায় গিয়ে,
কারণ ও পরিস্থিতি আবহাওয়া চারিদিকে সমস্ত কিছু একটু বুঝে নেয়, তারপর বুঝে নিয়ে ওর ফর্মে ফিরে আসে। তো এসেই বলছে যে ওর প্রচণ্ড গরম লাগছে, আর এসে দেখে নিয়েছে এসি আছে, তাই সমস্ত কিছু দরজা জানলা বন্ধ করে এখন এসি চালিয়ে এবার আমার মামা, ওর তো দাদু হয়, এবার দাদুর সাথে শুরু হয়ে গেছে, ওর অলরেডি দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো এখন বলছে এবার তুমি শো, এবার এই পাউডার মাখাবে, পাউডার মাখিয়ে ভূত করবে, দেখো। একবারে দেবে না, একবারে না। হ্যাঁ হ্যাঁ, পাপ দিয়ে দাও, পাপ দিয়ে দাও, পাপ দিয়ে এ বাবা, এ রাম, বাবু পেটে লাগবে। গেছে, দাদু গেছে। ওটা খুললে কিন্তু এসি বন্ধ করে দেবো। দেখতে পেলে তো কি লেভেলে দুষ্টুমিটা শুরু করে দিয়েছে। এবার হচ্ছে আমার মাসির ছেলে, ওর মামা হয়, তো অনেকদিন পর দেখতে পেয়েছে। এবার এত মামা তো গন্ডগোল করে ফেলছে, কোনটা কোন মামা। ও ভাবছে এটা ওই মামা যার বাইক আছে, তাই বলছে এসেই যে আমি বাইকে চড়বো, কিন্তু এটা ওর তো বাইক নেই, সেটা কাকে বোঝাবে। ও তো সবই দেখে। তো এখন মামার সাথে কিছুক্ষণ দুষ্টুমি হবে, দেখতে থাকো জিনিসগুলো। কি নাম বলতো মামাটা? সুবল মামা। দাদা যে শুনে যাচ্ছিস তুই? হ্যাঁ শুনে যাচ্ছিস? কি শ্রেয়ান? শ্রেয়ান শ্রী আমার জন্মদিন, হ্যাপি বার্থডে। তোর তো আজকে উপোস তো, বল। খাওয়া গেছে, খাওয়া গেছে তো। হ্যাঁ কি খাবি এরপর বলে দে। কি হয়েছে? পাই দিয়েছি। হ্যাঁ চাটনির বাটি। আইসক্রিম বলছে, আইসক্রিম কিনা দেবে আমার? আইসক্রিম আছো দেখান বাবা। হ্যাঁ আইসক্রিম। কি আইসক্রিম খাস? আর কি খাস? শীতকালে বসে বসে ঠান্ডাটা খাবি। হ্যাঁ এটা কি? হ্যাঁ আজ আমার হ্যাপি বার্থডে। আমার গাড়ির চাবি আছে। কি হয়েছে? দাদুর কাছে গাড়ি আছে, আমার গাড়ি দেখো না। তো যার জন্য আসা, মানে জামাই ষষ্ঠী উপলক্ষে, তো জামাই ষষ্ঠীর যে বিভিন্ন আচার নিয়মগুলো আছে, যেমন আশীর্বাদ করা, পাখার হাওয়া দেওয়া, তো সেই কারণেই আসা, এবং সেইগুলোই হচ্ছে এখন। দেখতে থাকো। এই যে আমার মাসি আশীর্বাদ করছে, সঙ্গে ওকেও বসিয়ে দেওয়া হয়েছে, কারণ ও ছাড়া কোনো কিছু আমাদের অসম্পূর্ণ সমস্তটাই। আর জামাইকে দেখো বিভিন্ন রকম পদ দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, তবে জামাই এত কিছু কিন্তু খেতে পারেনি, জামাই সেরকমভাবে কিন্তু খেতে পারে না ভালোভাবে, তাই ওর থেকে আবার আমারও হয়ে গেছে। এবার জামাই খেতে বসে গেছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। কি খাচ্ছিস রে বাবু? একটু দেখি দে। কি ঝুলছে এটা? বসো মাসি এখানে। দরজা খুলে রেখে চলে গেল বাবু। এটা রেখে ধরে। হ্যাঁ হ্যাঁ, কোথাও পড়বে না, দিদি রিস্ক পাচ্ছে না। ও খেয়ে নিয়েছে, অর্ধেক করে দিয়েছে। ও খেয়ে নিয়েছে। দিদুন
এবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, এবার সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর এই বড় মানুষটাকে না দিয়ে কি হয়, বললাম বাবু এতবার করে কোল্ড ড্রিঙ্কস খাস না, বাচ্চাদের খাওয়া উচিত না, সেই ও খাবে। এবার একটা আমার ভাই ওই গায়ে মাসাজ করার জন্য ব্যথা হলে একটা মেশিন নিয়ে এসেছে, তো ওই মেশিন নিয়ে ও দেবে গায়ে, তাই ও সবার আগে ওকে দেওয়া হচ্ছে, দেখো ওর কোথায় দেওয়া হচ্ছে। এবার নিলে হবে না, এবার ও সবার গায়ে দেবে, তাই ওকে বলা হয়েছে যে নিস না, এটা ভালো না নেওয়া, ভাইব্রেটটা বেশি ভালো না তো বাচ্চাদের জন্য, কিন্তু ও কি কথা শোনে না। এবার সঙ্গে দেখো কি করে। হ্যাঁ ওরমভাবে দেয় না, চলো ঘাড়ে দেবেন, ঘাড়ে ঘাড়ে ওরা এক জায়গায় ঘুরি ঘুরি ধরে দিতে হয়, তুমি পারবে না, সরো না, তুমি সরো ছাড়ো, ধরি এটা ধরি, তুই আমার দিদে তোর জন্য তুই আমাদের। এতক্ষণ যে একটা জায়গায় রয়েছে এটাই ওর পক্ষে যথেষ্ট। এরপর আমার মামা বলেছে যে আমার বাইক আছে, তো মামা স্কুটি করে এবার বলছে আমাকে ঘোরাতে নিয়ে চলো দাদু, আমি এখানে তোমার স্কুটি করে ঘুরতে যাব। এবার ওকে তো আর মামার সাথে একা একা ছাড়তে পারি না, কারণ ও যা দুষ্টু, বলছে যে হ্যাঁ আমি সামনে বসেই নিয়ে চলে যেতে পারবো, কিন্তু আমার ঠিক অতটা আমার ভরসা হয় না, তাই আমিও চলেছি ওর সাথে, কি করব আর বাধ্য হয়ে যেতেই হবে। যাই হোক, বিকেলবেলা ঘুরতে তো ভালোই লাগে, দেখো চারপাশের পরিবেশটা কি সুন্দর। তো ওখানে গিয়ে এই আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম দিচ্ছি। দাদা বাবু নাও ধরো, বাইরে গিয়ে খাবে, কত দাম বাবু? দেখি কি দিয়েছে, দেখাও কি, এটা কি আইসক্রিম বাবু? উঠে পড়ো, বাইকে উঠে পড়ো। ওখানে থাকবে না, দাঁড়াও। টাটা করে দাও, টাটা করে দাও, শুভ বেরিয়ে আসো। মাসি আসছি, শুভল আসছি, টাটা, যাস একদিন আমাদের বাড়ি, চলো টাটা করে দাও মিমসিকে, টাটা। মিমসি থাকবে ওখানে, দেখ আজকে এখানে, টাটা। মিমসি বাড়ি যাবে, একটু পরে চলে যাবে, তুমি বেশি ঠিক আছে, টাটা। আছে ও মাসি আসছি, হ্যাঁ 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 হ্যাঁ। সারাদিন অনেক মজা আনন্দ করার পর আমরা এবার সবাই সবার নিজের বাড়িতে ফিরে চলেছি। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।